মুসলমান মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে, কিন্তু দূরত্ব যাতে করে তৈরি না হয়। যারা দূরত্ব তৈরি করতে চায় তারা প্রকৃতভাবে মুসলিম নয়। কত খুশি কত আমার ঘর ভাঙো, আমাকে অপমান করো, আমাকে অপদস্থ করো, আমার ইজ্জত নিয়ে খেলা করো, কোনো আপত্তি নেই। আমার এই চক্ষু কার কার দেওয়া? কথা বলেন। আমার এই হাত কার? আল্লাহর দেওয়া। আমার এই জিহ্বা কার? আমার এই মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কার? জোরে বলেন। সেই আল্লাহর 3.5 হাত বডি আমরা চাইতে হবে আল্লাহর কাছে। এই মুসলমান মুসলমানদের আত্মীয়, একজন মুসলমান অপর মুসলমানের রেহেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা মুসলমানের সম্পর্ক ছিন্ন করে। আমরা পূর্বের হাদিসে বলেছি, আল মুসলিম আখুল মুসলিম। কোরআনের আয়াত হলো আল মুসলিমু মিল্লাতে ওয়াহিদা। তার মানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলমান অপর মুসলমানের আত্মীয়তা তৈরি করে রেখেছেন। এই আত্মীয়তার সম্পর্ক যারা বিচ্ছিন্ন করবে তাদের বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে কঠোরভাবে হুঙ্কার দিয়েছেন। তাদের সর্বশেষ অবস্থান হবে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, কর্তন করে, তাদের অবস্থান হবে জাহান্নামে। কথা কি ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? অতএব মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে, কিন্তু দূরত্ব যাতে করে তৈরি না হয়। যারা দূরত্ব তৈরি করতে চায় তারা প্রকৃতভাবে মুসলিম নয়। আমাদেরকে সাবধানতার সাথে এগিয়ে যেতে হবে। সর্বশেষ আমার নসিহত হলো সিলমান কতাত। যারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইবে, আল্লাহর নবী বলেছেন, যারা সম্পর্ক ছিন্ন করতে চাইবে আর যেই ব্যক্তি জোড়া লাগাইতে চাইবে ওই ব্যক্তির জন্য জান্নাত। সুবহানাল্লাহ। অতএব যারা আমার ঘর ভাঙতে চায় আমি বাঁধিব তার ঘর। কত খুশি কত আমার ঘর ভাঙো, আমাকে অপমান করো, আমাকে অপদস্থ করো, আমার ইজ্জত নিয়ে খেলা করো, কোনো আপত্তি নেই। সন্তোষপুরের যারা মুহিব্বিন মুরিদান আছেন, ভক্ত মুরিদান আছেন, আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি,